প্ররোচনা দিয়া ভারতকে পাঠাচ্ছে যে তোমরা যাও, বাংলাদেশ কিছুই করতে পারবে না। বাংলাদেশের কি আছে, ঝুলিতে কি আছে, সেনাবাহিনীর কোন ক্যাম্পে কি আছে সব আমরা জানি, সব তথ্য দিয়ে দিয়েছে গাদ্দাররা। ডক্টর ইউনূস সাহেব, যুদ্ধ হবে, যুদ্ধ করার জন্যই তারা এখানে আসে। হাদিসের যে ভবিষ্যৎবাণী এবং উলামায়ে কেরামের যে ইলহামি ভবিষ্যৎবাণী, সব ভবিষ্যৎবাণী ইন্ডিকেট করছে এরা যুদ্ধের কুমতলবে সীমান্তে এসে জড়ো হয়েছে। অতএব বাংলাদেশকে রেডি হইতে হবে, ঠিক নয় কি? নির্বাচন আগে, সংস্কার চাই পরে নির্বাচন, ঠিক নেবে? ঠিক আগে কি সংস্কার, তারপরে নির্বাচন। আগে নামাজ নাকি আগে ওযু? আগে ওযু গোসল না আগে নামাজ? হ্যাঁ, একজনের ওযু নাই, গোসল ফরজ, ওযু গোসল কিচ্ছু নাই, সে আল্লাহু আকবার দিয়ে মসজিদে যদি নামাজ পড়ে, নামাজ হবে? তার আগে কি করতে হবে? ওযু করতে হবে। গোসল ফরজ থাকলে গোসল করতে হবে। বাংলাদেশের নির্বাচন কমিশনারের যে অবস্থা, নির্বাচনের বোর্ড যারা নেয় তাদের যে অবস্থা, সবগুলির উপরে ওযু ফরজ, গোসল ফরজ। এগুলি সংস্কার ফরজ, এগুলির আগে পবিত্র করার ফরজ, পরিশুদ্ধকরণ ফরজ, তাজকিয়া, আত্মশুদ্ধি ফরজ, ঠিক না? এসব পচা গলা ভারতীয় দালাল, এইসব দেশ বিরোধী, বাংলাদেশের শত্রু, আলিম ওলামার শত্রু, মসজিদ মাদ্রাসার শত্রু, এই কোরআনের শত্রু, এদেরকে দিয়ে ভারত চাচ্ছে তারা তড়িগড়ি করে আরেকটা নির্বাচন করে। ওনারা তো সৈন্য নিয়ে রেডি আছেন, এনাদের সাথে তো চুক্তি আছে, হ্যাঁ আপনি আসেন। শান্তি বাহিনীর নাম নিয়ে ওনারা, শান্তি বাহিনীর নাম নিয়ে ঢুকে একটা মাহফিল আর হতে দেবে না, একটা মাহফিল আর হবে না বাংলাদেশে। একটা মসজিদের যারা বাংলাদেশ প্রেমিক ইমাম, খতিব, আলেম, একটাকে বাঁচিয়ে রাখবে না। আপনাদের মতো এই জনগণের মধ্যে যেগুলি ইসলাম প্রেমিক, বাংলাদেশ প্রেমিক, মাতৃভাষাকে যারা ভালোবাসেন, একটা লোকও রাখবে না কচু কাটা। বুঝেছেন? স্পষ্ট বার্তা দিয়ে গেলাম। আমাদের এই বুক কোরআনের বুক, এই মুখ কোরআনের মুখ। আমাদের কথাগুলি আল্লাহ আকাশ থেকে অন্তরে ঢালেন, আমরা ডেলিভারি দিই আপনাদের, এমনি বলি না। ও ভাইয়েরা, ইত্তাকু ফিরাসাতাল মুমিন, মুমিনের দূরদৃষ্টিকে তোমরা সতর্ক দৃষ্টিতে বিবেচনা করো, কারণ ঈমানদাররা ইয়ানজুর বিনূরিল্লাহ, আল্লাহর নূর দিয়ে ওরা দেখে, ঠিক না? ও ভাইয়েরা, তো এইবারে আমরা ইনশাআল্লাহ নির্বাচনের প্রস্তুতি আপনারা নেন, কিন্তু আমি নিচ্ছি যুদ্ধের প্রস্তুতি। আমি বলবো বাংলাদেশ সরকার তোমার সীমান্তে যুদ্ধের সমস্ত হাতিয়ার নিয়ে আসছে, কি নিয়তে? 1 কিলোমিটার দূরত্বে কেন নিয়ে আসছে? আপনারা যখন এই মাহফিলটা করেন, প্যান্ডেলটা করেন, বাঁশ কেটে কেটে যখন স্ট্রাকচার নির্মাণ করেন, যখন প্রচারণা চালান, বক্তা দাওয়াত দেন, কোন পাগলে যদি বলে এরা এমনি এই প্যান্ডেল করেছে, এরা এমনি বক্তা দাওয়াত দিয়েছে, এরা এমনি মাইকিং করে বেড়ায়, এরা এমনি পোস্টার ছাপায়, আসলে মাহফিল টাফিল কিচ্ছু হবে না, এটা কেউ বললে মার খাবে না এলাকায়? বাংলাদেশে এরকম একটা নজিরও আছে কি যে মাহফিলের প্যান্ডেল করে, মাহফিল কর্তৃপক্ষ সভাপতি সাহেবের নেতৃত্বে মাহফিলের জন্য বাঁশ কালেকশন করে, ডেকোরেটর ভাড়া করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে, বক্তা দাওয়াত দেয়, সব করে, আর আপনি কিনারে দাঁড়িয়ে বলবেন এটা এমনিই করবে? ওদের নিয়ত ভালো, ওরা আসলে মাহফিল টাফিল করবে না, দেখায়। এরকম প্যান্ডেল করার পরে মাহফিল হয় কি না হয়? বক্তা দাওয়াত দেওয়ার পরে মাহফিল হয় কি না হয়? পোস্টার ছাপালে মাহফিল হয় কি না হয়? মাহফিলের জন্যই তো এটা করে, নাকি? সবার জন্যই তো এটা করে। তাহলে এত সৈন্য কেন আনা হয়? রাফাল কেন আনা হচ্ছে? ক্ষেপণাস্ত্র সেট করা হচ্ছে, হাজার হাজার সৈন্য 3 দিকে ঘেরাও করা হচ্ছে, প্রচারণা চালানো হচ্ছে, আবার একজন হুমকি দেয় 7 দিন টাইম, আমরা আসতেছি। এগুলি কি এমনি? না, একটা যুদ্ধ আসতেছে। বাংলাদেশ সরকার, আপনি যুদ্ধের ফুল প্রস্তুতি নেবেন। আপনারা যারা এই অংশের, এই উত্তরাঞ্চলের মানুষ, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, আপনাদের উপরে আসবে সবার আগে
আপনাদের উপরে আসতেছে। চিকেন স্নেকের পাশে আপনারা, আপনাদেরকে কাইটা মারার সিদ্ধান্ত নিচ্ছে। ও ভাইয়েরা, এগুলি করার জন্য সব প্রস্তুতি শেষ। গতবার প্রস্তুতি নিয়েছিল পশ্চিমবঙ্গ দিয়ে ভারতের সৈন্য ঢুকবে, তখন পশ্চিমবঙ্গে আল্লাহ এমন এক গন্ডগোল লাগাইছে, এক মহিলারে দিয়ে একটা ধর্ষণের ঘটনা কইটা গোটা পশ্চিমবঙ্গ জাহান্নামে পরিণত হয়েছে, তারা ঢুকতে পারে নাই। মমতায় বলছে আমার এই বঙ্গে বিজেপি আরএসএস ভারতের এগুলি তোমরা ঢুকতে দেব না, আমি নিষেধ করে দিয়েছি। পরে আক্রমণ করতে চেয়েছিল কোনখান দিয়ে? ওই ত্রিপুরা দিয়া। আপনাদের মনে আছে আল্লাহ অসময়ে এমন এক বন্যা দিয়েছিল, 80 বছরে এমন বন্যা হয়। ফেনী শহর গোটা তলিয়ে গেছে, ত্রিপুরার আশপাশ সব ডুবে গেছে, ঠিক না? ওই সময় ওরা ওইখান দিয়ে আসতে চাইছে। এই জন্য রাজনাথ সিং তখন বলেছিলেন এই অপ্রত্যাশিত পরিস্থিতি হয়, যেদিকে যায় ওইদিকে দেখি একটা বাধা আসে, এই জন্য পারতেছে। এখন আসছে, এখন আসছে। তো ইনশাআল্লাহ এই শতাব্দীতে আমরা পরাস্ত হব না, এই শতাব্দী মুসলিম বিজয়ী হবে ইনশাআল্লাহ। আকাশ আমাদের সাথে, আসমান সর্বশক্তি নিয়ে আমাদের সাথে আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা, আমি বলেছি ডক্টর খলিলকে ডেকে নিয়ে অজিত দোভাল রয়ের প্রধান বলে দিয়েছে বাংলাদেশে এখন আবার জঙ্গি ভরে গেছে। জঙ্গি ভারতে বানায়। ওই যে ওদের একটা বাংলা কবিতা আছে, তুমি সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো, ঠিক না? জঙ্গি ওনারাই জঙ্গি, আবার ওনারাই জঙ্গির বিচারের জন্য ডাক ডোল নারেঙ্গি সারেঙ্গি দোতারাও সেতারা বাজায়, ঠিক না বেঠিক? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শুনেন, ভিজা কাঠে আগুন দিতে সময় লাগে, আমরা তো ভিজা কাঠ, ঠিক না? যুদ্ধ হলো, জেহাদ হলো, এটা হলো স্বাধীনতার যুদ্ধ। কিসের যুদ্ধ? আমি যেটা বলছি কিসের যুদ্ধ? এটা স্বাধীনতার যুদ্ধ। দেশকে স্বাধীন রাখতে চান কারা কারা? হাত তোলেন, তাকবীর দাও, তাকবীর দাও। অজু আর নামাজে যেমন একটা সিরিয়াল আছে না? অজু আর নামাজে সিরিয়াল আছে। সিরিয়ালে কে আগে? অজু আগে, সিরিয়ালে নামাজ পরে। কিন্তু গুরুত্ব নামাজের বেশি না অজুর বেশি? নামাজের বেশি। নামাজের জন্যই অজুটা করা হয়, ঠিক না? গুরুত্ব তো নামাজের। সালাত আফদালুল ইবাদাত, সমস্ত ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো আল্লাহকে সিজদা দেওয়ার ইবাদত। ওয়াসজুদ ওয়াকাতারিব, ও বান্দা আমার সামনে অবনত হও, সিজদা অবনত হও আর আমার কাছে আসো। সালাত হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত। কিন্তু হলে কি হবে? এই সর্বশ্রেষ্ঠ ইবাদতের আগে আমাকে একটা ওযু করতে হয়, ঠিক না? তেমনি ধর্ম, দিন তো সবচেয়ে বড়, কিন্তু দিনের আগে আমাদের একটা রাষ্ট্র লাগে। দিনের আগে কি লাগে? দেশ লাগে। দেশের স্বাধীনতা ধর্মেরও আগে। ধর্মই বড়, কিন্তু ধর্ম হলো পরে, দেশ হলো আগে। আপনি দেশে যদি নাই, ধর্ম পালন করবেন কোথায় আপনি? ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এই বাংলাদেশ মুসলিম দেশ, এই দেশে যারা পাহারা দেয় সীমান্তে, মারা গেলে ইনশাআল্লাহ যদি নিয়ত থাকে আমি একটি মুসলিম দেশের সীমান্ত প্রহরী, তাহলে সে শহীদ ইনশাআল্লাহ। আল্লাহ তার শহীদি মরণ দেবে। ও ভাইয়েরা, আগে হলো দেশের স্বাধীনতা, তারপরে হলো ধর্ম। আপনারা জেহাদ বলে কেউ এমন চিৎকার দিয়েন না যে আপনাদেরকে জঙ্গি বলে ওরা সারা বিশ্বে ঢাকঢোল পিটাবে, বুঝেন না? আমাদের স্লোগান হবে স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ, স্বাধীন বাংলাদেশ
জিন্দাবাদ। আমরা দেশের জন্য আগে যুদ্ধ করব, ঠিক না? ধর্মের যুদ্ধ পরে হবে, আগে দেশের যুদ্ধ। আগে কি? ধর্মযুদ্ধ আগে না, আগে দেশ রক্ষার যুদ্ধ। দলিল কি? সূরা ইব্রাহিমের 35 নম্বর আয়াত, রব্বি জাল হাযাল বালাদা আমিনা। হে রব, আগে আমার এই দেশটাকে তুমি নিরাপত্তা দাও। নিরাপত্তা দিতে গেলে স্বাধীনতা, সার্বভৌমত্ব এটা লাগে, ঠিক না? হ্যাঁ, খাদ্যের নিরাপত্তা লাগে, শরীরের নিরাপত্তা লাগে, আকল বুদ্ধি নিরাপত্তা লাগে, বউ বেটির নিরাপত্তা লাগে, সবকিছু মেডিকেল নিরাপত্তা লাগে, যত ধরনের নিরাপত্তা, সীমান্তের নিরাপত্তা লাগে। হযরত ইব্রাহিম সমস্ত নবীদের বাবা আমাদেরকে শিখিয়ে গেছেন যে সিরিয়ালের দেশ আগে, ধর্ম পরে, কিন্তু ধর্মের গুরুত্ব বেশি। ঠিক ওযুয়ার নামাজের মতো, নামাজের গুরুত্ব বেশি, কিন্তু সিরিয়ালে কোনটা আগে? ওযু আগে। একজন সারা জীবন নামাজ বেশি গুরুত্বপূর্ণ, নামাজ সালাত বেশি আমার জন্য প্রয়োজন, সে আগে সালাত পড়ছে পরে ওযু করছে। সারা জীবন সে আগে নামাজ পড়ছে পরে ওযু করছে। হইছে নি? হইছে নি? এক ওয়াক্ত নামাজ হইছে? হ্যাঁ, আমাদের আলেমদেরকে ভুল করলে চলবে না। আলেমরা ধর্মের কথা বলবেন, ধর্মের কথা বলার আগে দেশের কথা বলবেন। বাংলাদেশ জিন্দাবাদ, ঠিক না? তারপরে বলবেন দ্বীন ইসলাম জিন্দাবাদ, কোরআনের সিরিয়াল রক্ষা করবেন, ঠিক না বেঠিক? রব্বি জাল হাযাল বালাদা আমিনা। হে রব, এই দেশ এটাকে নিরাপদ করেন। ঢাকা শহরে রাজুকের ওই গেটে লেখা আছে রব্বি জাল হাযাল বালাদা আমিনা, এই আয়াত লেখা আছে। এই অংশের পরে ধর্মের কথা বলেছেন হযরত ইব্রাহিম, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। আমাকে, আমার বংশধরদেরকে তুমি শিরিক থেকে, মূর্তি পূজা থেকে, ইসলাম হলো তাওহীদের ধর্ম, এই তাওহীদের ধর্ম বাদ দিয়ে মূর্তি পূজার ধর্ম গ্রহণ করা থেকে আমাকে তুমি রক্ষা করো, আমার বংশকে তুমি রক্ষা করো। তাহলে এই যে ধর্মের কথাটা তিনি দেশের পরে বলেছেন, ঠিক না? ঠিক না বেঠিক? মাসলা ক্লিয়ার? মাসলা ক্লিয়ার? এই জন্য এখন স্লোগানটা হইতে হবে স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ, ঠিক না বেঠিক? স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ। সূরা বাকারার মধ্যেও এই তারতিবে আছে, ওখানে আছে রব্বি জাল হাযা বালাদান আমিনা। হে রব, আগে আমার দেশটাকে তুমি নিরাপদ রাখো, নিরাপত্তা দাও তুমি। ও ভাইরা, সূরা হাশরের 9 নম্বর আয়াতে এই সিরিয়াল আছে, ওয়াল্লাযীনা তাবাওয়াউদ-দার ওয়াল ঈমান। যারা মদিনাকে নিজের ঠিকানা বানিয়েছে, আগে মদিনার কথা, তারপরে ওয়াল ঈমান, ঈমানের কথা। ওয়াল্লাযীনা তাবাওয়াউল ঈমান ওয়াদ-দার, ঈমানের এক নম্বর সিরিয়ালে আল্লাহ আনেন নাই, ঈমানের সিরিয়াল 2, আর দেশের সিরিয়াল কি? 1। রোল নম্বর ঠিক রেখেন। দেশের রোল নম্বর কত? 1। 1 ঠিক থাকলে 2 নম্বর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা আপনি করতে পারবেন। নিরাপদে আল্লাহকে সিজদা দিতে পারবেন, নিরাপদে তাকবীর দিতে পারবেন, নিরাপদে একটু গরু খাইতে মন চাইছে জবাই করতে পারবেন। ভারতে গরু জবাই করলে কি অবস্থাটা হয়, ঠিক না ভাই? ঠিক। কারণ ভারত মুসলমানদের নাই, দেশ ওদের না, এই জন্য মুসলমানদের নাগরিকত্ব বাতিল করে, বহিষ্কার করে, খুন করে, মসজিদ ভেঙে মন্দির বানায়, সবই তো হয় কারণ দেশটা তাদের হাতে নাই, ঠিক না বেঠিক? সিরিয়াল। এখন একটা প্রশ্নের জবাব দিয়ে গেলাম আজকে। প্রশ্ন করছে ভারত যে এরকম যুদ্ধের রণসাজে সাজ দেখাচ্ছে, যুদ্ধ কি হবে? হ্যাঁ, যুদ্ধের জন্যই ভারত এখানে এসব করছে। ক্লিয়ার কথা, বাংলাদেশকে রেডি হয়ে যেতে হবে। আল্লাহ কি বলছেন? ওয়া'আদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া। শক্তি, যুদ্ধের ক্ষমতা যা তৈরি করতে পারো সেটা তৈরি করো, বাকি কাজ আমি আল্লাহ, ঠিক না বেঠিক? মুসলমান, এখন আমরা 7 মহাদেশ জয় করবো ইনশাআল্লাহ।
আল্লাহ দিবেন জয় করে। কে? যুদ্ধ আল্লাহ করবেন। এখন ডাইরেক্ট এই পৃথিবী আল্লাহর হাতে। ডাইরেক্ট কার হাতে? আল্লাহর হাতে। আমি যে কথাগুলি বলি এই কথাগুলি আপনারা সহজে আর কারো মুখে শুনবেন না। এই কথাগুলি সহজে কারো মুখে শুনবেন না। 40 বছর হাদিসের ওস্তাদি করেছি। 18 বছর বয়স থেকে বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ সব হাদিস পড়িয়েছি 18 বছর বয়স থেকে। আপনাদের লালমনিরহাটে আমি শিক্ষকতা করেছি 84 সালে এসে। কত সালে? 84 সাল। তার আগে 82 সালে হাদিসের ওস্তাদি করেছি মাদারীপুর আহমদিয়া আলিয়া মাদ্রাসা, বিশাল মাদ্রাসা। আমার চুল দাড়ি মুছ কিচ্ছু ছিল না। আমার বয়স ছিল তখন কত? 18-র নিচে। আমি 82 সাল থেকে হাদিসগুলি পড়াই। কিয়ামতের আগে কি হবে এগুলি পড়াই। হিন্দুস্তান কি করবে, হিন্দুস্তানের বিরুদ্ধে কোথায় যুদ্ধ হবে, আমার সেই 1982 সাল থেকে এগুলি আমার জীবনের বিষয়। তারও আগে ছাত্র জীবন থেকে এগুলি স্টাডি করি। অতএব বিশ্বের গতি প্রকৃতি, বাংলাদেশের গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে? বাংলাদেশকে রক্ষা করতে হলে বর্তমান ডক্টর ইউনূস সাহেব আছেন, মুরব্বী মানুষ, ওনার অধীনে গোটা বাংলাদেশ এক বাংলাদেশ, ঐক্যবদ্ধ বাংলাদেশ। ঠিক না? ঠিক না? আপনি দল যার যেই দল আছে থাকো, তোমরা প্রস্তুতি নাও। যেই দলের সৌর্যবীর্য থাকবে, নীতি থাকবে, যোগ্যতা থাকবে, আল্লাহ তাদেরকে ক্ষমতা দেবেন। কিন্তু সেটা পরে, আগে হলো দেশ বাঁচানো। ঠিক নয় কি? আগে কি? এখন আমাদের কামড়া কামড়ি করা, কুন্দল করার সময় নাই, টাইম নাই। মাথার উপরে যুদ্ধের ঢঙ্কা বাজতেছে। ও ভাইয়েরা, সরকার খুব সুন্দর পদক্ষেপ নিচ্ছে। চীন থেকে আনতেছে, পাকিস্তান থেকে আনতেছে, তুরস্ক থেকে আনতেছে অত্যাধুনিক সব যুদ্ধাস্ত্র। ইনশাআল্লাহ এইবারে আমরা, ভারত বলছে আমরা তোমাদেরকে এতদিন টাইম দিচ্ছি, আমরা আক্রমণ করব। আমি বলেছি হ্যাঁ তুমি আক্রমণ করবা, আমরা জানি, কোরআন থেকে জানি, হাদিস থেকে জানি, প্রেডিকশন থেকে জানি আক্রমণ করবা। কিন্তু আক্রমণ করে প্রথমে তুমি 7 গোল দিবা। কয় গোল? তুমি 7 গোল দিয়া প্রথমার্ধে খুব হাসবা যে 7 গোল দিছি। পরে বাংলাদেশ আর পুরা মুসলিম বিশ্ব মিলে তোমারে 14 গোল দেবে দ্বিতীয়ার্ধে। তখন কানতে কানতে কই ফালাইবা সেই জায়গাটাও তো আমরা দখল করে নিব। কান্নার জায়গাটাও পাইবে না। ঠিক নয় কি?